ভাই ভিতরে নদী সরজমিনে প্রদর্শন করে যা বুঝলাম, যেখানে কিছু খুব সেন্সিটিভ সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা, এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। এই ইয়েগুলো আসলে ভয়াবহ কিনা? এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরো বেশি মানে সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য। গলা কই দেখ করে লাইটারে বড়ি দেখি লাইটারে বড়ি বড়ি কি আরে ডেলে ফেলে বলে প্লে দেব গেস্টিকের ওষুধ মানে খুবই সেন্সিটিভ টাইপের কিছু রকেট শেল আছে, তো এটা আপনাদের খুবই সাবধানতার সাথে ওখানে যাইতে হবে। আমি রিকোয়েস্ট করব ক্যামেরাম্যান ছাড়া শুধুমাত্র যদি দরকার হয় অপ্রয়োজনীয় কোনো ব্যক্তি মানে এবং ডিসিপ্লিন মেনটেন করে যাইতে হবে। জেরিকানের মধ্যে ঠিক আছে এরকম ঘুরে রাখো। ক্যামেরা পিছে আনো না ভাই, মোবাইল পিছে আনো। মোবাইলের সমস্যা নাই রে, আর কিন্তু সমস্যা নাই। ড্রোন মাস্টার Bayar lo. Oke. Oh. আপনারা দেখেছেন যে তারা কিভাবে আরসার সন্ত্রাসীরা কিভাবে আস্তানা গেড়ে এখানে থাকে। সেই আস্তানার আমরা একটি আস্তানাও এখানে খুঁজে পেয়েছি এবং তারা মাটির মধ্যে কিভাবে এই যে এক্সপ্লোসিভ এবং আইডি তারা কিভাবে এরা লুকিয়ে রেখেছে। আমাদের অভিযান শুরু হয়েছে কিন্তু এই অভিযান চলমান থাকবে এবং আমরা এই পুরো এলাকাতে ঘিরে রেখেছি। এই আমরা আরও সতর্কতার সাথে আমরা এখানে অভিযান চালাবো এবং আমরা এনশিওর করব যে এলাকাটি সম্পূর্ণ নিরাপদ। কারণ হচ্ছে যে মাটির ভিতরে তারা কোথায় কোন জায়গায় আইডি বা এক্সপ্লোসিভ লুকিয়ে রেখেছে এর একটি সম্ভাবনা থাকতে পারে। আর আমাদের যে দুজন সদস্য অর্থাৎ আরসার যে দুজন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি তারা এই আইডি এক্সপার্ট। সুতরাং আমাদের আশঙ্কা যে এই জায়গায় আরও এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে।